আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সরকার আলু চাষি ভাইদের জন্য কী ধরনের ব্যবস্থাপনা কোল্ড স্টোর সম্পর্কে নিতে চলেছে জানবো। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ তথা ইউপির বিভিন্ন রাজ্যগুলিতে আলু উৎপাদনের ব্যবস্থা চাষি ভাইদের মুখ থেকে কি শোনা যাচ্ছে, এক বা একাধিক বিষয়বস্তুকে ভিত্তি করে আজকের ভিডিওটি আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে নবান্ন থেকে একটি বিশেষ আপডেট আলু চাষি ভাইদের জন্য উঠে এসেছে, যেখানে লক্ষ্য করা হয়েছে 30% জায়গায় সংরক্ষণ। আলু চাষি ভাইদের জন্য বড় সুখবর শোনালো নবান্ন। গতকাল নবান্ন থেকে এই বিশেষ আপডেটটি করা হয়েছে। এই বিশেষ আপডেটটির বিষয়বস্তু হিসাবে কি লক্ষ্য করা হয়েছে, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ব্যবস্থাপনায় সরকারের। কোল্ড স্টোরে আলু সংরক্ষণের ব্যবস্থাপনায় সরকারের উল্লেখ্য, বড় চাষি ভাইদের দাপটে অনেক সময় ছোট চাষি ভাইদের তাদের জমি থেকে উৎপাদিত আলু কোল্ড স্টোরে রাখার জায়গাটুকু পায় না। সেই ক্ষেত্রে তাদের একাধিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এই সমস্যা কাটাতে এবার চাষ পরবর্তী ব্যবস্থা জোরদার করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি ভাইদের জন্য রাজ্য সরকার দারুণ পদক্ষেপ নিয়েছে। ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাইদের জন্য আলু কোল্ড স্টোরে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে কোল্ড স্টোরেজে 30% জায়গা ছোট প্রান্তিক চাষি ভাইদের জন্য আলু সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এমনকি সমস্ত ব্যবস্থাপনাটা জেলা শাসকের নজরদারি হস্তক্ষেপের মাধ্যমে থাকবে। তবে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র আলু চাষি ভাইদের জন্য বিশেষভাবে বিজ্ঞপ্তি জারি করেছেন। এখন আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কোনো স্থানই নেই। সেই ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত চাষি ভাইদের জন্য আলুর জন্য ব্যবস্থা করে, তবে আগামী দিনগুলোতে এক বা একাধিক চাষি ভাইরা এবছর আলু চাষ করে কিছু না হলেও তাদের খরচের পয়সাটুকু আলু বিক্রি করে উঠাতে পারবে। আর এই অবস্থায় অবশ্যই সকলেই লক্ষ্য করতে পারলাম যে 1 মার্চ থেকে কিন্তু অলরেডি আলুর খোদনের কাজ শুরু হয়ে পড়বে। আর 30-20 মার্চ পর্যন্ত এই ব্যবস্থাপনা ক্ষুদ্র আলু চাষি ভাইদের জন্য সম্পূর্ণভাবে গৃহীত থাকবে প্রত্যেকটা কোল্ড স্টোরে। বর্তমানে এক বা একাধিক আলু চাষি ভাইদের কাছ থেকে শোনা যাচ্ছে এই অবস্থায় কিন্তু ইউপিতে পোখরাজ আলুর উৎপাদন, কুফরিমোহন আলুর উৎপাদন ঠিক রয়েছে, কিন্তু যে সমস্ত ইউপির দেশি আলু উৎপাদিত হচ্ছে সেই সমস্ত আলুর উৎপাদন গত বছরের থেকেও কিন্তু এই বছর অনেকটাই কমেছে প্রত্যেকটা জমিতে। যেমনটা সিপিআরের 3797 এই আলুর উৎপাদিত কাজ কিন্তু চলছে। আর এই অবস্থায় আলু খোদাইয়ের কাজ কিন্তু পাঞ্জাবে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে গোলাপ প্রকৃতি আলুর উৎপাদনের পরিমাণটা সবচেয়ে বেশি পাঞ্জাবে হিসাবে। কারণ বৃষ্টির জন্য এই ধরনের পরিস্থিতি পাঞ্জাবের এক বা একাধিক ক্ষেত্রগুলির মধ্যে বেশ কিছু ক্ষেত্রতেই লক্ষ্য করা যাচ্ছে। তবে এই বছরে যদি আলুর উৎপাদন গত বছরের থেকে কম হয়, সেই ক্ষেত্রে চাষি ভাইরা কর্ষণের যে খরচ করেছে সেই খরচের পয়সাটা উঠবে, নচেত আলুর জমি থেকে আলুর খোদাই কাজ করার পর কোল্ড স্টোরে রাখার পর সেই আলু বিক্রি করে খরচের পয়সাটুকু তোলাটা অনেকটাই এই বছর টাফ হয়ে পড়বে, যদি এক বা একাধিক জমিতে হিউজ পরিমাণে আলুর উৎপাদন হতে থাকে আগামী দিনগুলিতে। এই বছর এক বা একাধিক চাষি ভাইয়ের ধারণা যে বিঘাপতি 30 থেকে 35 প্যাকেট মতন বিঘাপতি হিসেবে আলুর উৎপাদন হওয়াটা সম্ভাবজনক হয়ে মনে করছে। কারণ আলুর কোয়ালিটি, আলুর গুণমান, আলুর সাইজ সেই রকমভাবে ঠান্ডার জন্য, শীতের জন্য পেরে ওঠেনি ইউপিতে।